आज कीर्तनेर प्रारम्भे आमार एखाने वैष्णव पदावली बोलছে যে ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল ঠাকুর নরহরি বিলাসায় ধনমোর নিত্যানন্দ বলছে বাঙালি বৈষ্ণবের একমাত্র সম্পদ হলো আমাদের নিতাই। নিতাইকে বাদ দিয়ে বৈষ্ণব ধর্ম চিন্তা করাই যাবে। নিতাইকে বাদ দিয়ে যদি আমরা বৈষ্ণব ধর্ম চিন্তা করি তাহলে দেখব একটা খামতি এসে দাঁড়াচ্ছে, মানে একটা ফাঁক এসে দাঁড়াচ্ছে। নিতাইকে ছাড়া বৈষ্ণব ধর্ম চিন্তা করাই যায়। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগবে যে নিতাইকে আমরা কেন এত গুরুত্ব দেব? তাহলে শুনুন, চৈতন্যদেব সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন কত বছর মায়েরা? 24 বছর বয়স। 24 বছর বয়সে যে ভগবান সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন, তাহলে এই বাংলাকে দেখাশোনা করবার জন্য কাউকে রেখে যেতে হবে, তা না হলে তো এই বাংলা ভেসে বেড়াবে। আজ যে আমরা কীর্তন শুনছি, কীর্তন হরিবাসরে বসে আছি, এটা কার জন্য? সে নিত্যানন্দ। নিত্যানন্দ না থাকলে এই যে কীর্তন কি বস্তু আমরা জানতে পারতাম। তাই নিতাইকে বাদ দিয়ে বৈষ্ণব ধর্ম চিন্তা করাই যায়। তাই বলছে ধনমোর নিত্যানন্দ। ধন, বাঙালির একমাত্র ধন হলো নিত্যানন্দ। পতিমোর গৌরচন্দ্র। যদি আমি নিজেকে নারী ভাবি, ও মায়েরা, যদি নিজেকে নারী ভাবি তাহলে আমার পতি হবে কে? গৌরচন্দ্র। তাই বলছি যে ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর। যুগল কিশোর বলতে কি বুঝিয়েছেন? আমার রাধা গোবিন্দের যে যুগল কিশোর। তাই বলছে ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর। আর কি বলছে এখানে পদাবলী? আর বলছে অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল ঠাকুর নরহরি বিলাসায়। হরি বল, হরি বল। অদ্বৈত আচার্য বল। দেখুন মায়েরা, ভক্তি করতে গেলে শক্তি চাই। দুর্বল লোকের দ্বারা ভক্তি হবে না। তাই এখানে বলছে যে অদ্বৈত আচার্য বল, এই যে আমাদের ভক্তির শক্তি দিয়েছে কে? অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যের এত শক্তি ছিল যে কাতর আহ্বানে বৈকুণ্ঠের সিংহাসন টলিয়ে দিয়েছিল। ও মায়েরা, শক্তি মানে ওই যে গায়ের ক্ষমতা, বল শক্তি, সেই শক্তির কথা বলা হচ্ছে। এখানে কোন শক্তির কথা বলা হচ্ছে? যে ভক্তির কতটা শক্তি, যে ভক্তির কত শক্তি। ভক্তি করতে গেলে তো শক্তি চাই। ভক্তির কতটা শক্তি, এই যে শক্তি ছিল কার? অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যের এত শক্তি ছিল যে তার আহ্বানে নারায়ণ মহাপ্রভু রূপে নেমে এসেছে। তাই কি বলছে? অদ্বৈত আচার্য বল
গদাধর মোর কুল। এই যে বাঙালির বৈষ্ণবে যে কুলমর্যাদা, এটি কে? আমার গদাধর। গদাধর হলো মহাপ্রভুর অন্তরঙ্গের বন্ধু, মহাপ্রভুর অন্তরঙ্গের বন্ধু। গদাধর এমনই একজন ভক্ত ছিলেন যে প্রত্যেক দিন মহাপ্রভুকে একটা করে মালা গেঁথে পড়াতেন। প্রত্যেক দিন একটা করে মালা গেঁথে পড়াতেন। যখন তিনি নবদ্বীপে ছিলেন আর যখন পুরী ধামেতে এসেছিলেন, পুরী ধামে তিনি মালা পরতেন না, কারণ সন্ন্যাসী কখনো মালা পরে না। সন্ন্যাসী মালা পরে? সন্ন্যাসী কখনো মালা পরে না। তাই পুরী ধামে মহাপ্রভুর সেবা আলাদা ছিল। পুরী ধামে মহাপ্রভুর সেবা কেমন ছিল গো? গদাধর প্রত্যেক দিন একটা করে ভাগবত পাঠ করে শুনিয়েছিল মহাপ্রভু। এই হলো আমার গদাধর। তাই কি বলছে? অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, ঠাকুর নরহরি বিলাসয়। নরহরি সরকারের কিন্তু গৌর উপাখ্যান একটু আলাদা ছিল। কেমন ছিল গো গৌর উপাখ্যান? তিনি মহাপ্রভুকে সব সময়ের জন্য প্রিয়তম ভাবতেন আর নিজেকে প্রিয়তম ভাবাতেন। তাই বলছে অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, ঠাকুর নরহরি বিলাস। এই আমাদের হৃদয় কুঞ্জের মাঝে যদি নরহরি সরকার বিলাস করে। আর এখানে কি বলছে? বলছে যে বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর কোন বৈষ্ণবের না। দেখুন, স্নান একটা মহামূল্যবান জিনিস। শরীর শুদ্ধ থাকে, মন ভালো থাকে, কিন্তু সেটা যদি তিথি যোগে করা যায়, যেমন ধরুন এই যে পৌষ সংক্রান্তির দিন আমাদের আপনাদের এই সামনে অনুষ্ঠান হয় না, মেলা হয়তো, এই পৌষ সংক্রান্তির দিন যদি কেউ গঙ্গা সাগরতে গিয়ে স্নান করে তার পূর্ণ লাভ হয়। আরো যদি ওই জয়দেব মেলায় অজয় নদীতে স্নান করে তাহলে তার পূর্ণ লাভ হয়। ওই যে একটা কথা আছে না, তিথি বুঝে স্নান আর পাত্র বুঝে দান। দান যদি করতে হয় পাত্র বুঝে করবেন। কেমন ধরুন এই যে আপনাদের একটা পাড়ার ছেলে খুবই ভালো পড়াশোনা, প্রত্যেক দিন ভালো রেজাল্ট করে, প্রত্যেক বছর ভালো রেজাল্ট করে, কিন্তু সে খুব গরিব, খুবই দরিদ্র। তাকে তুমি কিছু পয়সা দিয়ে দান করো বা কিছু অর্থ দিয়ে দান করো, দেখবেন আপনার পূর্ণ লাভ হবে। আবার কেউ যদি আপনার কাছে মদ খাওয়ার জন্য টাকা চায়, তাকে আপনি দান করুন, আপনার পূর্ণ লাভ হবে হবে। তবে এখনকার দিনে কি হয়, মানুষ ভালো কাজে টাকা দিতে চায় না। এই যে একটা হরিনাম হয়েছে, আমি অনেক ছোট থেকে দেখেছি এই মাঠে হরিনামটা হতো। আজ হয়তো কোনো কারণের জন্য এখানে হরিনামটা হচ্ছে, তাই এখানে হরিনাম হচ্ছে। কেউ কেউ অনেক জায়গায় দেখেছি ডোনেশনে হয়, আর কিছু কিছু জায়গায় দেখেছি, প্রায় জায়গায় দেখেছি আমার বাবারা মায়েরা 1 মাস আগে থেকে এই বারোয়ারি হরিনাম চালাবার জন্য পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে বেরোয় না মায়েরা, পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে বেরোয়। কেউ 5 টাকা দেয়, কেউ 6 টাকা দেয়, কেউ আবার 10 টাকা দিয়ে কত কৈফিয়ত। হরিনাম চালাচ্ছ, পারমিশন নিয়েছো তো? কে পারমিশন দিয়েছে? কি করবে বলে টাকা চাইছো? মানে ওনারা যেন এমন করে চায় যেন মেয়ের বিয়ে করবার জন্য, বিয়ে দেওয়ার জন্য আমার দাদা ভাইরা ওখানে চাঁদা চাইতে গিয়েছে।
তারা জানে না এই যে পাড়ার মধ্যে, এই পাড়ার মধ্যে হরিনাম হচ্ছে, এই পুরো গ্রামটার মঙ্গল, এই গ্রামে হরিনাম হচ্ছে। আমি অনেক জায়গায় দেখেছি হরিনাম মানুষ শুনতে চায় না। যদি কোনো ফাংশন হয় তাহলে মানুষ মন দিয়ে শোনে, সারা রাত ধরে শোনে। হরিনাম ও 10টা বাজলে মানুষ ঘুমিয়ে পড়ে, কেন আমি জানি না। 10টা বাজলে মানুষকে দেখা যায়, দেখেছি। আর আবার কি রিপোর্ট জানাবে, কানের সামনে কি একটা হরেন বাজিয়ে রেখেছে, শুনতে পায় না, রাতের ঘুম চলে যাচ্ছে। একটা দিনের তো ব্যাপার। আমার এই কথা শুনে আমার দাদা ভাইরা কি করবে আমি জানি না, কিন্তু আমি বলে যাচ্ছি আজ এই মন্দিরে কাল থেকে সমস্ত দাদা ভাইরা টাকা তুলে চাঁদা দিয়ে মন্দিরের মাথায় একটা মাইক লাগাবে। সকাল 4টে থেকে, ভোর 4টে থেকে হরিনাম ছেড়ে দেবে। তবে তো বুঝবো মরণান্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। মুক্ত বেনির গঙ্গা যেতার মুক্ত বিতর রঙ্গে, আমরা বাঙালি বাস করি এই বঞ্চিত ভূমিবঙ্গে। তবে তো বুঝবো আজ বাঙালি বেঁচে আছে। তবে মানুষ সে কাজে টাকা খরচা করতে চায় না, সে কাজে মানুষ টাকা খরচা করতে চায় না। অন্য কাজে খরচা করবো তাও ঠিক আছে, পাড়ায় যদি একটা মেলা হয় বা পাড়ায় যদি একটা ফাংশন হয়, ও টাকা দিতে কত টাকা লাগবে, তোর কত টাকা লাগবে, তুই ফাংশন চালা। হরিনামে কেউ টাকা দিতে চায়, সবাই মিলে একত্রিত হলে তবে তো একটা হরিনাম হবে, একটা বারোয়ারি হরিনাম হবে। তাই এখানে বলছি যে যেমন বলেছে তিথি বুঝে স্নান আর পাত্র বুঝে দান। দান যদি করতে হয় পাত্র বুঝে করবে। আর গঙ্গা তো স্বয়ং বিরাজমান সাগরে। কিন্তু এখানে বলছে আমি খুব দরিদ্র, আমার অত অর্থ নাই, আমার অত অর্থ নাই যে আমি গঙ্গা সাগরে যাব। কারণ সব তীর্থ বারবার, গঙ্গা তীর্থ একবার। কিছু অন্তত অর্থ লাগবে, আমি যেতে পারছি না। তাহলে কি হবে, খুবই ইচ্ছা আছে গঙ্গা সাগরে যাওয়ার, স্নান করার, পুণ্য লাভ করার। আমি দেখব যেখানে বৈষ্ণবের পদধূলি রয়েছে, যেখানে বৈষ্ণবের পদধূলি রয়েছে, সেই জায়গায় সেই বৈষ্ণবের পদধূলি যদি মাথায় মাখি, দেখবো আমার গঙ্গা সাগরের স্নানের সমান পুণ্য লাভ হচ্ছে। তাই বলছে বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তোর কোন বৈষ্ণবের নাম। বৈষ্ণবের নামে জয়ধ্বনি করতে হবে। তাই এখানে পদকর্তা কি বলছে, আজি বৈষ্ণবের পদধূলি আজ তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের পদধূলি अरे ताहे मोरो स्नान केली। आरे বৈষ্ণবের পদধূলি আজ তাহে মোর স্নান কেলি। আরে বৈষ্ণবের পদধূলি अरे ताहे मोरो स्नान केली। आरे तोर पुनो বৈষ্ণবের নাম अरे तोर पुनो বৈষ্ণবের নাম আরে তোর পুনো বৈষ্ণবের নাম अरे तोर पुनो বৈষ্ণবের
বিচার করিয়া মনে ভক্তি রসে আস্বাদনে আর বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদন আরে বিচার করিয়া মনে ভক্তি রসে আস্বাদনে বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে আরে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ মন মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ মোর মধ্যস্থ ভাগবত আমার মোর মধ্যস্থ ভাগবত মোর মধ্যস্থ ভাগবত বলছে যে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ এই যে ও মায়েরা ভক্তি করতে গেলে শুধু যে মন গড়ার সিদ্ধান্ত নিলাম ওটি হবে না ভক্তি করতে গেলে মাঝে মধ্যে একটা বইয়ের পাতা উল্টে দেখতে হবে সে বইটির নাম কি গো মায়েরা শ্রীমদ্ ভাগবত গীতা জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এ ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ নিতাই গৌর আর শুধু পড়লে হবে না পড়ে বুঝে কর্ম করতে হবে বলছে যে গীতার 700টা শ্লোক আছে 700টা আমাদের সব পড়তে হবে না 700টার মধ্যে যদি আমরা 7টা শ্লোক পড়ে বুঝে কর্ম করতে পারি তাহলে আমাদের ওই 7টা শ্লোকের সমান পূর্ণ লাভ হবে তবে শুধু পড়লে হবে না রিডিং পড়ে গেলে হবে না পড়ে বুঝে কর্ম করতে হবে তা না হলে ওই পণ্ডিতদের মতো হবে পণ্ডিতই যেজনা আজনম কানা শাস্ত্র ঘেটে মরে রসের মর্ম বোঝে না ও সারা জীবনে শাস্ত্র ঘেটে যাবে তবু রসের মর্ম বুঝতে পারবে না তাই বলছি পড়ে বুঝে কর্ম করতে হবে এই যে বলছি যে যমুনাতে যাবি হাবু ডুবু খাবি নাচুবি যমুনার পানি আর সাপেরও মাথায় ব্যাঙে নাচাবি তবে পাবি চিন্তামন অনেক ভিতরের কথা এ বাইরের কথা নয় এটা জানতে হলে গুরু সঙ্গ করতেই হবে গুরু সঙ্গ ছাড়া এইসব উদ্ঘাটন হবে গুরুকে একটু মাঝে মাঝে ঠোকা দেবেন না আপনাদের এখানে সবাই গুরু দীক্ষা নিয়েছেন তো যারা গুরু দীক্ষা না নি তারা সবাই মিলে নিতাই গৌর হরি 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 বল একটাও মায়েরা গুরু দীক্ষা না হয়নি আমি বলেছি যারা যারা গুরু দীক্ষা নেননি হাত তুলুন হ্যাঁ সিরিয়াল দেখেছে না আচ্ছা তবে যাও হয় ভুল খামতি হয় হয় মুখ ফসকে বেরিয়ে গেছে ফের হবে যারা যারা নেননি তারা নিতাই গৌর হরি হরি বল মায়েরা বুঝে গেছে এবার কি বলছে এই যে গুরুদেবকে মাঝে মাঝে ঠোকা দেবে গুরু দীক্ষা না নিলে আমাদের যে পাড়ের কড়ি পার হবে না আমাদের শেষের দিনে মায়েরা একটা করে নাবিক দাঁড়িয়ে থাকবে যে আমাদের পার করে নদীর এপারে নিয়ে যাবে আর এটা আমার কথা না একটা রবীন্দ্রনাথের কথা কি যে নদী হারায় স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল বাঁধি আসে তারে নদীর এপার ছাড়িয়া করিয়া ওপারেতে আস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস তাই গুরু হলো আমাদের পাড়ের নাবিক গুরু দীক্ষা না হলে আমরা এপার থেকে ওপারে যেতে পারবো না কেমন তখন কেমন হবে বলুন তো এই যে কেমন হবে একটা উদাহরণ দিয়ে বলছি তাহলে 4 বন্ধু ঘুরতে যাবে এই আমরা সারা জীবন খেটে গেলাম কোথাও ঘুরতে পারলাম না চ আমরা 4 জনে কোথাও ঘুরে আসি যাবি তো ঘুরতে 4 জনে ঘুরতে গেছে কোথায় যাবে আমেরিকাতে গিয়েছে এবার আমেরিকাতে গিয়ে বলে আমরা আমেরিকাতে যাব সারা জীবন যা খেটেছি 100 তলার 100 মাথার বিল্ডিং এর বাড়িটা আমরা ভাড়া নেব ফ্ল্যাট শিফটিং হয়েছে ভাড়াই রয়েছে এবারে আমেরিকায় তো অনেক খাবার পত্র অনেক দাম আর ওরা ঘুরতে বেরিয়ে যে খিদে লেগেছে বলে খুব খিদে পেয়েছে চ বাড়িতে যাই আমাদের ঘরেতে যাই ঘরেতে খাবার করে রেখেছি ওখানে গিয়ে খাবো
এখানে বহুত খাবারের খুবই দাম। তা বলে চ, এইবারে গিয়েছে, এইবার ফ্ল্যাটের লোক ম্যানেজার বলছে, মাইকে অ্যানাউন্স করছে, আপনারা বিচলিত হবে না, 20 ঘন্টা পর কারেন্ট আসবে। এবার তাদের তো সেই ঘর, সে একদম 100 তলার মাথায়, লিফট বন্ধ, কি করে যাবে? তাহলে এবার সিঁড়ি থেকে ভেঙে যেতে হবে। বলে কিচ্ছু হবে না, জানিস আমরা গল্প করতে করতে চলে যাব। তা বলে ঠিক আছে চ। প্রথম বন্ধু গল্প ধরেছে, বলে এই যে প্রথম বন্ধু গল্প করছে, বলে একটা জানিস, একটা বৈষ্ণব পাড়ার একটা মেয়ে, সে কখনো কালী পূজা দেখে, কি দেখেনি, কালী পূজা কখনো দেখে। তা তার যার সাথে বিয়ে হবে তার ওজন কত গো? যার সাথে বিয়ে হবে যে ছেলেটার সাথে, তার ওজন হচ্ছে 30 কেজি। 7 মাসে বাচ্চা হয়েছে, 30 কেজি ওজন হয়েছে। বাবা ভাবছে আমার ছেলে 30 কেজি হয়েছে, তা কি করা যায়, তাহলে আমার বৌমা যে হবে সে যেন 130 কেজি হয়। বৌমা হবে 130 কেজি, ছেলে 30 কেজি, বৌমা 130 কেজি। তা বলে ঠিক আছে, সারা পাড়াময় বউ খুঁজেছে, বউ খুঁজেছে, একটা পেয়েছে, তাও আবার ঘোষের বাড়ির মেয়ে। ঘোষের বাড়ির মেয়ে তো সবসময় একটু গোল গাল হয়। এইবারে ঘোষের বাড়ির মেয়ে বিয়ে করেছে, যেই বিয়ে করেছে, এবার সে তো বৈষ্ণব পাড়ার মেয়ে, কখনো কালী পূজা দেখেনি, এই যে কখনো কালী পূজা দেখেনি। তার স্বামী বিয়ে করেছে, তার কিছুদিন পর কালী পূজা। বলে ও স্বামী, আমি কোনদিন কালী পূজা দেখিনি, তুমি কি আমাকে কালী ঠাকুর দেখতে নিয়ে যাবে? বলে হ্যাঁ নিয়ে যাব। এবার কালী ঠাকুর দেখতে গিয়েছে, এবার কালী ঠাকুর তো তার স্বামীর উপর পা দিয়ে একদম জিভ বের করে, হ্যাঁ থাকে না, থাকে তো। এইবারে বউটা গিয়েছে, বলে ও স্বামী, ওটা কে দাঁড়িয়ে আছে? বলে ওটা মা কালী। তাহলে পায়ে কে শুয়ে আছে? বলে তো ওটা স্বামী। বলে স্বামীর গায়ে পা দিয়েছে? বলে কেন, ও তো সতী। আর এই যেই বলে সতী, এইবারে 130 কেজি, এবার মনে মনে সেই বুদ্ধি এটেছে, ওই দি সতী আছে, আমিও সতীর সার্টিফিকেট নেবো। এই বলে কি করেছে, সতীর সার্টিফিকেট নেবে, বাড়িতে চলে এসেছে। এইবারে তার স্বামী ঘুমিয়ে পড়েছে। এবার 130 কেজি, জানেন তো কেরম হবে? তাহলে নিশুত বস্ত্র পরেছে, মানে যে বস্ত্র সুতো নেই, মানে কোন বস্ত্র বুঝতে পারছেন মায়েরা? বস্ত্রহীন হয়ে সারা গায়ে হাড়ির কালি মেখেছে। এবার সারা গায়ে যে হাড়ির কালি মেখেছে, এবার একটা হেসো নিয়েছে, বড় দেখে একটা হোকল খাটা হেসো নিয়েছে। হেসো নিয়ে আর জিভ বার করতে করতে যাচ্ছে, পানটা খেয়ে জিভটা লাল করে নিয়েছে, জিভ বার করতে করতে এবার হেঁটে যাচ্ছে, 130 কেজি হেঁটে হেঁটে যাচ্ছে। আর যেই যাচ্ছে ওর স্বামীকে ডাকছে, ওর স্বামী ঘুম ভেঙে গেছে। বলে মা, ওর স্বামী তো ঘুম ঘরে দেখা পায়নি। বলে মা, সেই বামা খাবা পেয়েছিল, রামপ্রসাদ পেয়েছিল, আজ আমি পাচ্ছি মা। ওর বউ বলছে বেশি কথা বলো না, শুয়ে পড়ো। বলে বেশি কথা বলো না, শুয়ে পড়ো। বলে এই রে, এ তোমার বউ? এবারে যেই শুয়ে না পড়লে হেসো দেবে, যেই শুয়ে পেরেছে আর ওই 130 কেজি দিয়েছে, 30 কেজি। এই যে এটা প্রথম বন্ধুর গল্প শেষ হলো, প্রথম বন্ধুর গল্প শেষ হলো। এবার আরো দুটো গল্প ছিল, দুটো বন্ধু গল্প করে নিয়ে, এইবারে তৃতীয় বন্ধুর পালা। বলে এবার তুই গল্প বল। বলে আমার গল্প শুনি না, যেটুকু হেসেছিলিস আরো কেঁদে ফেলে। বলে কেন? সবে ওই গল্পটা শুনে মায়েরা, ওই 3টে গল্প শুনে 95 তালা উঠেছে, আর 5টা তালা উঠলে ওর ঘর। 95 তালা উঠেছে। বলে কেন তোর গল্প বলে কাঁদবো কেন, তুই তাহলে আগে বল। বলে না না, ভালো বলছি, আমার গল্প শুনিস না। আরে বল। বলে শুনবি, তা বল। বলে আমরা 100 তালা ভেঙে এসেছি, 100 তালা সিঁড়ি ভেঙে এসেছি, যে ঘরের খাবার আছে আমাদের, সে ঘরে যে তালা চাবি আমি নিচে ফেলে এসেছি। যে 100 তালা ভেঙে আমরা রুটি খাবো, সেই ঘরের তালা আমরা নিচে ফেলে এসেছি।
এইবারে সব বন্ধু দোকানে হাট ফেল বলে, ও বাবা এইবারে তো জীবনে যাই। গল্পটা শুনে, গল্পের পিছনে তত্ত্ব আছে মারা। এখানে বলছে যে গুরুরূপী সেই চাবিকে না নিয়ে গেলে আমাদের সারা জীবন এই ধরাধামে আসতে হবে, যেতে হবে, আসতে হবে, যেতে হবে, তবু আমরা উদ্ধার পাবো না। নিতাই গৌর হরি 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 বল। তাই গুরু দীক্ষা নেবেন। তবে এখনকার দিনে যেসব গুরুগুণ হয়েছে, এখনকার দিনে গুরুগুণ হয়েছে না, ওই পা দুলিয়ে দুলিয়ে টাকা নিয়ে চলে যাবে, কিছু হবে না। আপনার ঠোকা দেবেন, গুরুদেব আপনি যে আমাদেরকে দীক্ষা দিয়ে গেলেন, ও গুরুদেব আপনি যে দীক্ষা দিয়ে গেলেন, কই আমাদের বীজ হচ্ছে না তো। গুরু দীক্ষা মানে তো বীজ। এবার একটা বীজের মধ্যে ঝিয়ের দানা পোতো, উচ্ছের দানা পোতো হবে তো, হচ্ছে না কেন? গুরুদেবকে বলবে না যে গুরুদেব আপনার কোম্পানি কি ফেল আছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে, ডেট ফেল আছে, বীজ হচ্ছে না কেন? কি কোম্পানির ওষুধ আপনি দিচ্ছেন না, কারোর মধ্যে বীজ হচ্ছে না, মানে প্রেমের অঙ্কুর হচ্ছে না। ওই একটা কথা আছে কিনা, গুরুদেব এখনকার দিনে গুরুদেব যেটা হয়, পাশের বাড়ি যায়, কানে করে ফিস ফিস ঘিস ঘিস, পাশে এসে বলে মাসে কিছু চাঁদা দিস। ওই সব গুরুদেবকে ধরলে হবে না, গুরুদেবের মতো গুরুদেবকে ধরতে হবে। যে গুরুদেব কলা হচ্ছে না কেন, এইবার গুরুদেব তার গুরুদেবের কাছে ছুটুক, তার গুরুদেব তার গুরুদেবের কাছে ছুটুক। এইভাবে চেন ওয়াইজ তোমার প্রশ্নের উত্তরটা ঠিক তোমার কাছে পৌঁছে যাচ্ছে। এটা নিয়ম, ঠোকা দিতে হয়। তাই এটাই, এই যে এবার কথা বলে কি বলছে, বৈষ্ণবেরও পদধূলি তাহি মোর স্নান কেলি, তর কোন বৈষ্ণবের। হরি বল। আর কি বলছে, আজি বৈষ্ণবের উচ্ছিষ্ট আজি তাহে মোর মনোনিষ্ঠ। নিতাই গৌর হরি 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 বল। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। আর বৈষ্ণবের উচ্ছিষ্ট আজ তাহে মোর মনোনিষ্ঠ। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। যেন হয় বৈষ্ণবের নামে তে উল্লাস মন, বৈষ্ণবের এখানে বলছে যে বৃন্দাবনের জবুতারা, একটু এবার ভালো করে ধ্যান দেবেন মায়ের। বৃন্দাবনের জবুতারা তাহে মোর মনো ঘেরা। জবুতারা বলতে কি বুঝিয়েছেন? এই জবুতারা এটা একটা হিন্দি শব্দ, এটা বৃন্দাবনে বেশি প্রচার হয়, একে হিন্দিতে বলা হয় জৌতারা। এই বৃন্দাবনের জৌতারা মানে কে? আমাদের বৃন্দাবনের যে রানী, আমাদের বৃন্দাবনের রানী কে গো? আমাদের রাধা রানী। তাহলে বৃন্দাবনের যে রানী রাধা রানী, সেই বৃন্দাবনের রাধা রানীর চারপাশে মনো পাখির মতো আমরা উড়ে বেড়াচ্ছি। হ্যাঁ, তাই এখানে বৈষ্ণব পদা বলে কি বলছেন? আজ বৃন্দাবনের জবুতারা
আজ তাহে মন মন ঘেরা মোহন বৃন্দাবনে যুব দাদা তাহে মন মন ঘেরা বৃন্দাবনে জবুতানা আজি তাহে মোড মন ঘেরা ওহে ননিতা দে বৃন্দাবনে যুব দাদা তাহে বড় মন ঘেরা আর কহে কিছু নরোত্তম আর কহে কিছু নরোত্তম আরে কহে কিছু নরোত্তম আরে কহে কিছু নরোত্তম যে উড়ে যায় উড়ে যায় উড়ে যায় উড়ে যায় উড়ে যায় আরে উড়ে যায় উড়ে যায় ওরে আমার মন বিহঙ্গ উড়ে যায় উড়ে যায় আরে ওরে আমার মন বিহঙ্গ উড়ে যায় উড়ে যায় ওরে আমার মন বিহঙ্গ উড়ে যায় উড়ে যায় আরে ওরে আমার মন বিহঙ্গ উড়ে যায় উড়ে যায় মধুর শ্রী বৃন্দাবনে উড়ে যায় উড়ে যায় আরে মধুর শ্রী বৃন্দাবনে উড়ে যায় উড়ে যায় শ্রী বৃন্দাবনে উড়ে যায় উড়ে যায় ওরে আমার মন বিহঙ্গ উড়ে ওরে ওরে আমার মন বিহঙ্গ উড়ে যায় তাই গৌর হরি 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 ওরে আমার মন বিহঙ্গ উড়ে যায় 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 উড়ে